এই তো ভাই আছে। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, কেউ কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? আর হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাস রিলেটেড জিজ্ঞেস করতে পারেন। এখানেও দেখাই দিব, মার্কেটও দেখাই দিব, সমস্যা নেই। হাসান ভাইয়ের কোনো প্রশ্ন আছে? না, আপাতত নয়, ওইগুলো সবগুলো তো ওই দিনই করছি। আচ্ছা, না এখন আমি স্ক্রিনে আসছি তো এই জন্য। তারপরে হাসিব ভাইয়ের প্রশ্ন। ভাই আসলে আমার প্রশ্ন, আসলে আমি স্টেবল আনস্টেবল মার্কেট আছে না, ধরতে পারি হুম। না। মূলত ধরেন একটু সময় দেখলাম যে জিগজ্যাগ ভাবে চলতেছে, পরে আবার হঠাৎ করে উপরে জায়গা, আবার হঠাৎ করে নিচে নেমে পড়ে, এই আর কি। আচ্ছা আচ্ছা, এগুলার পিছনে কারণ আছে। হঠাৎ করে তো আর মার্কেট দৌড়াদৌড়ি করে না, মার্কেটে পাওয়ার, প্রেসার, তারপর একজিশন, এগুলার উপর ডিপেন্ড করে মার্কেট ওঠানামা করে। মেসেজ লেখে কেডা? আসিফ ভাই কি কথা বলতে পারবেন না? একটু হচ্ছে আসিফুল, একটু হচ্ছে আসিফ। আচ্ছা, আপনাকে আমি আগে দেখাই। আপনি কি ধরতে পারেন না বললেন? ভাই এই যে স্টেবল আনস্টেবল মার্কেট আছে না, এটা ধরতে পারি না, বলতে অসুবিধা হয় বুঝতে। আচ্ছা আচ্ছা, শুনেন। স্টেবল আনস্টেবল বলতে, যেই মার্কেট দেখবেন প্রতিটা জিনিস একটা ফ্লোতে চলে। পৃথিবীতে যত কিছুই আছে যেগুলা আপনার চলমান, লড়াচড়া করে যেগুলা, ওগুলা প্রত্যেকটা জিনিসেই কোনো না কোনো একটা নির্দিষ্ট ওদের ফ্লো আছে। যে এটা এই ফ্লোতে চলবে। যেমন ধরেন সাগরের ঢেউ। সাগরের ঢেউ কিন্তু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসতেই থাকে, ফ্লোতে চলে, হয় ছোট বা বড়, কিন্তু ঢেউ কিন্তু আসতেই থাকে, আসতেই থাকে আল্লাহর হুকুমে। তো এরকম যে মানে পৃথিবীতে যত কিছুই আছে চলমান, প্রত্যেকটা জিনিস একটা ফ্লোতে চলে। তো ক্যান্ডেলও এভাবে আপনার একটা ফ্লো মানে, সেটা কি ধরেন, আমি বলছিলাম ক্লাসে যে মার্কেট 3 ক্যান্ডেলের পরে রিভার্সাল ডিমান্ড করে। আর হবে কি হবে না, এগুলো আমরা পাওয়ার, প্রেসার, একজিশন এগুলোর উপরে বেস করে তারপরে কনফার্মেশন নেই। এখন মার্কেট 3 ক্যান্ডেলের পরে রিভার্সাল কেন ডিমান্ড করে? এটার কারণ হচ্ছে যখন আমাদের সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হয় আপের দিকে যায়, না ডাউনের দিকে যায়, না হয় রেঞ্জিং এ থাকে। এই তো। তো ধরেন এটা হচ্ছে বায়ার পজিশন, এখান থেকে বায়ার আসে, এটা হচ্ছে সেলার পজিশন। এই বায়ার পজিশন থেকে সেলার পজিশন যাইতে এখানে যে জায়গাটুকু, যে গ্যাপটুকু, এই গ্যাপটুকুর ভিতরে যদি 2 ক্যান্ডেলে হয়ে যায়, তাহলে পসিবিলিটি কি? পরের ক্যান্ডেল রিভার্সালের পসিবিলিটি থাকে। এখন যদি একজোশন হয় তাহলে রিভার্সাল করবে, আর যদি একজোশন না হয় তাহলে ছোট আরেকটা ক্যান্ডেল দিতে পারে। যদি এটা 1 ক্যান্ডেলে ফিল আপ হয়ে যায় তাহলে রিভার্সাল আসবে। যদি এটা 3 ক্যান্ডেলে হয়ে যায়, তখন ওই যে বললাম 3 ক্যান্ডেল পর মার্কেট কেন রিভার্সাল করে। যদি সেন্টিমেন্ট ফিল আপ থাকে, একটা ফ্লোতে চলে, তখন আপনার মার্কেট রিভার্সাল ডিমান্ড করে, মার্কেট রিভার্সাল হয়ে যায়। এখন এখানে ধরেন এরকম একটা ক্যান্ডেল হইলো, রোহিত ভাই বলবেন। ধরেন এখানে 2টা ক্যান্ডেল হওয়ার পরও এরকম একটা ক্যান্ডেল হইছে এখানে। এখন মার্কেট কি করবে বলেন, রোহিত ভাই? ভাইয়া মার্কেট এখানে ওই যে এই সর্বোচ্চ বাজেট রিভার্স দিবে এখানে। এখানে পাওয়ার ক্যান্ডেল ঢুকছে, কোনো একজস্ট ক্যান্ডেল দেয় নাই, তারপরও মার্কেট রিভার্সাল করবে। কেন করবে? ফার্স্ট অফ অল, 1 নাম্বার, মার্কেটের সেন্টিমেন্ট ফিল আপ হয়ে গেছে। 2 নাম্বার, মার্কেট যে ফ্লোতে চলে ফ্লো কমপ্লিট। জি। 3 নাম্বার হচ্ছে 3 ক্যান্ডেল পর রিভার্সাল ডিমান্ড করে, কেন করে? আমার সেন্টিমেন্ট ফিল আপ হয়ে গেছে, সেখানে আসতে পারে। হয়তো বা উপরে যাবে, যেহেতু পাওয়ার আছে, এখনো একজস্ট করে নাই, উপরে যাবে, কিন্তু এখানে একটা রেট দিয়ে যাবে। ও কিন্তু রুলস ব্রেক করে আন্দা কুন্দা চলবে না, অবশ্যই দিয়ে যাবে। এখন কিছু ক্ষেত্রে হয়েছে যে মার্কেট আনস্টেবল হয়ে যায়, ব্যাক টু ব্যাক উপরের দিকে যাইতেই থাকে। এই আনস্টেবলটা যে হয়, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো যখন আমাদের পিছনে এক্সট্রিম পাওয়ার থাকবে, এক। 2 নাম্বার হচ্ছে আমাদের পিআরআর কনসেপ্ট মনে আছে? পাওয়ার রিফ্লেক্ট করে, পিআরআর থাকবে পিছনে। ধরেন এখানে এরকম ক্যান্ডেল হয়েছে কতগুলা, এরকম ক্যান্ডেল হয়েছে, কিন্তু এই যে প্রেসার কালেক্ট পাওয়ার কালেক্ট করছে, পাওয়ার জেনারেট করছে।
সরি, পাওয়ার জেনারেট করতেছে, সেক্ষেত্রে মার্কেট এখানে আনস্টেবল হবে। তো এই যে আনস্টেবল যে তো হইছে, এটার রিজন কি? এটার রিজন হচ্ছে এই যে পাওয়ার গুলা কালেক্ট করছে, এই পাওয়ার জেনারেশনের কারণে মার্কেট বুম, রকেট, এই পাওয়ারটা ব্লাস্ট হয়েছে। তারপরে একটা সময় গিয়ে মার্কেট আবার কি করবে, উপরে গিয়ে মার্কেট আবার স্টেবল হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কি হবে? সেখানে মিনি জোন তৈরি করবে। মার্কেটে একটা জিনিস মনে রাখবেন, যখন সেন্টিমেন্ট চেঞ্জ করে তার আগে মিনি জোন তৈরি করে। তো এখানে একটা মিনি জোন তৈরি করবে, করার পরে মার্কেট এখন ডাউনফল হতে পারে, আপের দিকেও যেতে পারে। বেশিরভাগ সম্ভাবনা ডাউনফল হওয়ার, কারণ মার্কেট খিচায় ফেলাইছে। যেহেতু এখানে পাওয়ার গুলা, প্রেসার গুলা নিছিল, নেওয়ার পরে মার্কেট কিন্তু রকেটের মতো উপরে উঠছে আনস্টেবল হইয়া। তো আমি একটা কথা বলছিলাম, মার্কেটে সেলার বায়ার সমান, হয়তো বা আসবে, একটু লেট হবে। তো এই যে এই জায়গায় রেঞ্জিং করবে, রেঞ্জিং করার পরে মিনি জোন তৈরি করার পরে মার্কেট এখান থেকে আবার ব্রেক করবে, জোন ব্রেক করবে। জোন ব্রেক করার পরে এখানে একটু দুষ্টুমি করবে, যেহেতু এখানে সবাই ট্রেড নেয়, এখানে একটু দুষ্টুমি করবে, দুষ্টুমি করার পরে ব্যাক টু ব্যাক মার্কেট আবার ডাউনফল করবে। মার্কেট যদি এরকম লং একটা ধাক্কা দিয়ে উপরে ওঠে, তাহলে মনে রাখবেন এখানে মার্কেট লিকুইডিটি পয়েন্ট ক্রিয়েট করে রাখে গেছে। এখন এইটা নামবে কত পর্যন্ত? এটা নামবে এই টার্গেট পর্যন্ত। তো মার্কেট যে চলে, কোনো না কোনো কারণ, কোনো না কোনো রিজন অবশ্যই থাকে। শুধু একটা কথাই বলবো, যেটা আপনার একটা ফ্লোতে চলে, মার্কেট একটা ফ্লোতে চলে, তিন ক্যান্ডেল হইছে, ইনক্রিজ ডিক্রিজ হইছে, M1 ক্রিয়েট করছে, করার পর বা যে কোনো একজন ক্রিয়েট করছে, করার পরে মার্কেট রিভার্সাল করছে, যদি এভাবে চলে, সেখানে আপনার ওই মার্কেট ধরতে সুবিধা, সেটা হচ্ছে স্টেবল মার্কেট। আর যেখানে এরকম করবে, আবার একটু ঝামেলা করবে, আবার এরকম করবে, আবার একটু ঝামেলা করবে, সেটা হচ্ছে হাফলি আনস্টেবল। আর যেখানে কোনো কিছুই মানবে না, ওর মতো ওই চলবে, পাগলামানি করবে, কোনো ইনক্রিজ ডিক্রিজ মানতেছে না, কোনো ফলো করতেছে না, কিচ্ছু করতেছে না, সেন্টিমেন্ট মানতেছে না, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক করতেছে, সেটা হচ্ছে আনস্টেবল মার্কেট। বুঝতে পারছেন আসিফুল ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাই আরেকটা প্রশ্ন, আমরা কি ক্যান্ডেলের লিকুইডিটি ধরবো নাকি সেন্টিমেন্টের লিকুইডিটি ধরবো? যখন এন্ট্রি করবেন, এন্ট্রি নিবেন, ট্রেড করবেন, তখন ক্যান্ডেল লিকুইডিটি অবশ্যই প্রায়োরিটি দিবেন। মার্কেট সবসময় পাওয়ার এবং লিকুইডিটি এই দুইটার উপরে বেস করে মার্কেট চলে, তো অবশ্যই এটার প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? কিন্তু মার্কেটের যে লিকুইডিটি থাকে সেন্টিমেন্টের শুরুতে, সেই লিকুইডিটি অবশ্যই মাথায় রাখতে হবে, ওটা নিতে অবশ্যই অর্ডার নিতে মার্কেট আসবে। কিন্তু ক্যান্ডেলের যে লিকুইডিটি, এটা প্রত্যেক ট্রেড বাই ট্রেড যখন নিবেন তখন ওটা ট্রেড ক্ষেত্রে লাগে। আর ওই সেন্টিমেন্টের যে লিকুইডিটি আছে, মার্কেট লিকুইডিটি যেটা আছে, ওইটা হচ্ছে আপনার মাথায় রাখবেন যে ওইখানে মার্কেট যাবে আবার, এটা মাথায় রাখবেন। ডিরেকশন বুঝতে এটা কাজে দেয়। ধরেন, হ্যাঁ, ডিরেকশন ধরেন, এই যে মার্কেটে এখানে সেন্টিমেন্ট চেঞ্জ হয়েছে, সেন্টিমেন্ট এখান থেকে শুরু হয়েছে, মার্কেট এভাবে এভাবে যাচ্ছে। তো এখন এখানেও এরকম ক্যান্ডেল হইতেছে, কারণ এখান থেকে মার্কেট ডাউনফল করলো, এই যে এরকম উপরে উইক দিল, এরকম দিয়ে আসলো, তখন আপনার অবশ্যই মার্কেট চাইতে পারে উপরে, যাইতেও পারে, নাও যেতে পারে, এমন আছে এখান থেকে আগে লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত যাবে, তারপরে মার্কেট উপরে যাবে। এখান থেকে ধরেন ডাউনফল করলো, এখান থেকে মার্কেট ডাউনফল করলো, কইরা এই পর্যন্ত আসবে মার্কেট, উই আর অর্ডার নিয়ে তারপরে মার্কেট আবার এইটা নিতে আসবে। তো এর ভিতরে যে মার্কেটের ক্যান্ডেলের যে লিকুইডিটি গুলো আছে, ক্যান্ডেলের যে এগুলা, এগুলাই তো M3, M1, M4 এগুলা ক্রিয়েট করবে। উইক ছাড়া কি ক্যান্ডেল হবে? হবে না। উইক দিয়েও তো মার্কেট চলবে। বুঝতে পারছেন হাসিবুল ভাই? হ্যাঁ ভাই, বুঝতে আবির পারছি। ভাই, এখানে যে লিকুইডিটি পয়েন্ট রিভার্সাল আসে, এখানে যে অ্যাবসেন্সের কনসেপ্টটা আছে, অ্যাবসেন্স, ওইটা কি কাজে লাগানো যাবে?
আচ্ছা, অ্যাবসেন্স কনসেপ্ট হচ্ছে পাওয়ার জেনারেশনের সাথে কানেক্টেড। পাওয়ার জেনারেশন যেমন বুস্ট হয়, অ্যাবসেন্সও এরকম বুস্ট হয়। অ্যাবসেন্স কি? অ্যাবসেন্সটা আমাকে একটু বুঝিয়ে দিন তো, ওটা বুঝতেছি না। আচ্ছা, অ্যাবসেন্স হচ্ছে ধরেন, সজীব ভাই মিউট যান। এই ধরেন মার্কেট, সজীব ভাই মিউট যান। এই ধরেন মার্কেট, এটা হচ্ছে আমাদের বাইং জোন, বায়ার পজিশন। এখান থেকে বায়ার আসে। আর উপরে থাকে হচ্ছে আমাদের সেলার পজিশন, সেলিং আসে। এখন মার্কেটে হুম একটা ফ্লোতে চলতেছে অবশ্যই। তো ধরেন মার্কেট এখানে এরকম ক্রিয়েট করলো। এখন মার্কেট এখানে কি হইতে পারে? রিভার্সাল, সেলার পজিশন। জি। তো রিভার্সালের এখানে মার্কেট ছোট একটা স্টেবল ক্যান্ডেল তৈরি করছে, মানে সেলার নাই ওইখানে, সেলার গ্যাপ, সেলার জি। অ্যাবসেন্স, সেলার ওই জায়গায় নাই। সেক্ষেত্রে কি করবেন? এখানে ধরেন সেলার পজিশনে বায়ার ঢুকে গেছে উইথ স্টেবল স্মল ক্যান্ডেল। স্মল ক্যান্ডেলের কিন্তু পাওয়ার বেশি থাকে, শক্তি বেশি থাকে। এখন এখানে ধরেন, যেহেতু এটা বেশিরভাগই এখান থেকে মার্কেট এরকম করে, আর না হয় এখান থেকে মার্কেট ব্রেক করে এরকম করে এরকম দিয়ে ক্লোজ দেয়। কিন্তু ব্যাক টু ব্যাক দুই তিনটা আসে। আর যদি বড় ক্যান্ডেল হয় তাহলে একটাই দেয়, সর্বোচ্চ দিয়ে দেয়। আচ্ছা, আমি সাপোজ, এই বিষয়টাই। দাঁড়ান দাঁড়ান, সাপোজ এখানে আপনার যেহেতু অ্যাবসেন্স কনসেপ্ট, আপনি এটার উপরে মুভ ধরলেন, ব্যাক টু ব্যাক দুই তিন ক্যান্ডেলে মুভ ধরলেন। এখন সেখানে সাপোজ এখানে একটা সেলার ক্যান্ডেল আইসা পড়ছে। যদি আইসা পড়ে তাহলে আরো সুবিধা হইলো। কি হইলো? এই যে যে অ্যাবসেন্স কনসেপ্ট, এখানে সেলার অ্যাবসেন্স, সেলারটা পরে ঢুকছে, পরে ঢুকেও কিছু করতে পারে নাই। এটা জাস্ট আপনার যেই পেন্ডিং সেলার গুলা ছিল ওগুলা এখানে দেখাই দিছে। যেহেতু এখানে অ্যাবসেন্স ছিল, ওই আসছে কিন্তু উপরের থেকে দেখা দিছে। এখন ব্যাক টু ব্যাক আপনি ট্রেড করতে পারবেন তিন ক্যান্ডেল, যদি এটা মোবাইল। অ্যাডজাস্ট ক্যান্ডেল দেয়। হ্যাঁ, মুভ আসবে। অ্যাবসেন্স কনসেপ্ট, পাওয়ার জেনারেশন কনসেপ্ট, আর হচ্ছে আপনার এই মিনিজন যখন ব্রেক করে তখন মুভ আসে। আচ্ছা, আমি যে ওইটা আপনার লিকুইডি পয়েন্ট ব্রেক করলে ফুলার ক্যান্ডেল দেয়, ব্রেক করলে আপনার তো রিভার্সাল আসে। এখানে রিভার্সাল না আসে যদি কন্টিনিউশন করে, এই ক্ষেত্রে অ্যাবসেন্স অ্যাবসেন্স কোনটা কনসেপ্টটা কি কাজে লাগানো যাবে এখানে, তাই বলতেছিলাম। ওই ব্যাক না, অ্যাবসেন্স হওয়ার রুলস কি? অ্যাবসেন্স হচ্ছে আপনার সেন্টিমেন্টের সেলার পজিশন বা বায়ার পজিশন যদি ছোট স্টেবল ক্যান্ডেল দেয়, তাইলে পিছনে পাওয়ার থাকতে হবে, এক্সট্রিম পাওয়ার থাকতে হবে। পিছনে যদি পাওয়ার না থাকে তাহলে তো এটা আমার ফেক, এই ক্যান্ডেলটা তো ফেক দেখাচ্ছে। যদি পিছনে পাওয়ার না থাকে, তখন পিছনে যদি পাওয়ার না থাকে, এক ক্যান্ডেলে কি পাওয়ার হয়? না না, এক ক্যান্ডেল। আমার তো মার্কেট পাওয়ার প্লাস ক্যান্ডেল পাওয়ার দুইটা অ্যাডজাস্ট করতে। সজীব ভাই আমি চারবার কইছি মিউট যাইতে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা একটু মার্কেটে ঢুকি নাকি? আচ্ছা, প্রশ্ন শেষ করি, আর কার কি প্রশ্ন আছে বলেন, তারপর মার্কেটে ঢুকি। ভাই, উইক ট্রেডের বিষয়টা, উইক ট্রেড মিডলিং গুলা একটু দেখে দিতেন। আচ্ছা, উইক ট্রেডটা দেখাই দিই। উইক ট্রেডটা হচ্ছে সাপোজ ইয়ের, হাসান ভাই দাগাদাগি করেন না। ধরেন মার্কেট সেন্টিমেন্টে চলতেছে, আয়ার সেন্টিমেন্ট ফলো করতেছে।
তো এখন এখানে মার্কেট আছে এক্সট্রিম পাওয়ারে। যদি এক্সট্রিম পাওয়ারে থাকে, এখন এখান থেকে আসবে কে? সেন্টিমেন্ট ফিল আপ করেছে, অ্যাডজাস্ট এখনো করে নাই, সেন্টিমেন্ট ফিল আপ করছে, মার্কেট রিভার্সাল আসছে। যদি এই যে ক্যান্ডেলটা সাপোজ 30 সেকেন্ডের আগে এই জায়গায় এসে পড়ে, জি। তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন, এখানে এন্ট্রি নিতে পারবেন, এখানে এন্ট্রি নিতে পারবেন। কারণ কি, মার্কেট এখানে উইক ছাড়বেই ছাড়বে। কেন ছাড়বে? পিছনে এক্সট্রিম পাওয়ার আছে। এই পাওয়ারটা কি একবারে গায়েব হয়ে যায়নি, এই পাওয়ারটা আসবে। সো এখানে রিভার্সাল আসবে, কিন্তু ক্যান্ডেলটা হবে এরকম। আচ্ছা, এই যে আমি ক্যান্ডেলের যে 30 সেকেন্ড রুলস আছে ওই রুলস কাজ করবে এখানে? এখন এখানে যে উইকটা আসবে, এখানে যে এত বড় একটা উইক আসবে, এটা কিভাবে আমরা বুঝলাম? পিছনে প্রথমত এক্সট্রিম পাওয়ারে আছে, এই এক্সট্রিম পাওয়ারটা পাওয়ার। কই যাবে? এই পাওয়ারটা আসবে যদি 30 সেকেন্ড আগে মার্কেট এমন বড় ক্যান্ডেল দিয়ে দেয়। 30 সেকেন্ড পরে হলে হবে না। তারপরে সাপোজ এখানে এক্সট্রিম পাওয়ারে নাই, এক্সট্রিম পাওয়ারে নাই মার্কেট, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই যে যে রিভার্সালটা আসবে, ধরেন এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, মার্কেট এরকম এরকম করতেছে, এ পর্যন্ত আছে, আপনি তখন এখানে ট্রেড নিতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন। কেন? কারণ যেহেতু পিছনে এক্সট্রিম পাওয়ারে নাই, প্লাস মার্কেট অ্যাডজাস্ট হয়ে গেছে, ক্যান্ডেল সাইজ মিনিমাম এ পর্যন্ত হবে। এটা আপনার রিয়াকশন, মার্কেট ভলিউম দেখে বুঝতে হবে মার্কেট কেমন রিয়াকশন করতেছে। এখন মার্কেট যদি একটু 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 করে চলে, কোনো ভলিউম নাই, মার্কেট একদম স্লো, তাহলে তো আর আপনার এখানে মিডল ট্রেড করে শান্তি পাবেন না। জাস্ট একটাই, আপনার পাওয়ারের সাথে যেতে হবে। যেহেতু এখানে পাওয়ার নাই, সেহেতু এখন সেলার ঢুকবে পাওয়ারে। তো সেলার পাওয়ারে ঢুকবে দেখে আপনি মিডল ট্রেড নিতে পারতেছেন। আর যদি পিছনে এক্সট্রিম পাওয়ারে থাকে, সেলার ঢুকবে উইক, পিছনে পাওয়ার আছে দেখে সেলার ঢুকবে উইক। যদি 30 সেকেন্ডের আগে বড় ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে আপনারা উইক ট্রেড নিতে পারবেন, ওইখানে উইক ছাড়বে। আমি যে ক্যান্ডেল সাইজ বলতে পারি যে কতটুকু সাইজ হবে, এটা কেন? আমার তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আমি, যে এই পজিশনে আইসা মার্কেট পিছনে এরকম পাওয়ার থাকলে এরকম ক্যান্ডেল তৈরি করতে পারে। হাসান ভাই, এটা মুছছেন? ভাই কেমনে হয়েছে কইতে পারি না, কেমনে মুছে। আল্লাহ, আপনারা লইয়া তো অনেক জ্বালায় আছি। ভাই এই জীবনে প্রথম এই এফসি ঢুকছি। আচ্ছা, এটা ইডিয়েট বাটনের মতন লেখা আছে, ওটা ক্লিক করছিলাম, পরে এটা আসলো আর কি। ওইখানেই দেখেন মুছানোর অপশন আছে। মোশনের অপশন, মোশনের ডিলেট অপশন লেখা আছে। আরে হইছে তো, মুছা হইছে। হুম, রোহিত ভাই বুঝতে পারছেন? আবির ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, আমি বুঝতে পারছি। ওকে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। না, অনেক মানে অনেক ভিডিওতে দেখি কিন্তু অনেকে বলে যে শিওর শট, যে এখানে এভাবে হইলে আপনারা যত মন চায় অত এন্ট্রি নিতে পারেন। এটা কতটুকু কার্যকর? এগুলো হচ্ছে সব হচ্ছে ফেক। এগুলো যদি হয় তাহলে তো ও নিজেই করতো, হয়তো মার্কেটিং করতো না, হয়তো ভিডিও বানায় বানায় মানুষে এরকম ভণ্ডামি করতো না। দেখবেন ভিডিওর শেষে হয়তো বা বলবে যে আমার গ্রুপে জয়েন করেন, অ্যাকাউন্ট খোলেন, ডিপোজিট করেন, বিএপিতে আসেন, এসব কথাবার্তা উল্লেখ থাকবে। আর না হয় বলবে যে আসেন আমার গ্রুপে জয়েন করেন, এগুলো থাকবেই। ওগুলো হচ্ছে মার্কেটিং। আবার দেখবেন কি করছে, যে এরকম এরকম এই হইলো শিওর শট, এই শিওর শট আপনার আহ, এমন এমন কার্যকরী আরো কিছু শিওর শট আছে, অপেক্ষা করেন, ওয়েট করেন। যখন এই কথা বলবে তখন মানুষ কি করবে, যে তাহলে একটা ফলো দেই, ফলো দিয়ে তারপরে ওর গ্রুপে জয়েন করবে শিওর শট গুলো নেওয়ার জন্য। এই হচ্ছে সিস্টেম মার্কেটিং এর। এমন শিওর শট হইলে তাহলে আচ্ছা ভাইয়া, ওই যে অনেক ভিডিও দেখতেছি যে ক্যান্ডেল সাইজ প্রিডিকশন করতেছে যে এত বড় ক্যান্ডেল হবে, এ পর্যন্ত হবে। এগুলা কি মার্কেটিং সিস্টেমে? এটা হচ্ছে 10টা ভিডিও করে, 10টা ভিডিওতে যেটা হয় ওইটাই আপলোড দেয়। সাপোজ বুঝাচ্ছি।
এই যে যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা এইটুক সাইজ হবে। হাত দিয়ে এভাবেই ধরে ফেলে। হাত দিয়ে ধরলাম বা মাউস দিয়েই ধরলাম, এই ক্যান্ডেলটা এইটুক সাইজ হবে। এই যে কি করলো, হয়ে গেল, শেষ। মানে কি আমি জাদু জানি? তাই তো দেখতেছি আপনার তো মাউসের মুখে হাসি ক্লোজ দিয়ে দিছে। আর যদি এটা না হইতো, এটা যদি না হইতো তাহলে এই ভিডিও ডিলেট আবার কর। দেখছেন আমি মার্কেটে ঢুকিয়ে গেছি ক্যান্ডেল সাইজ জানি হবে, ওই যে হইছে, মানে আমি জাদু জানি। এখন আমি যদি এই রেকর্ডটা ছেড়ে দিতাম একটু ক্রপ কইরা, তাহলে কইতো হাই হ্যাঁ হ্যাঁ, ওই তো ক্যান্ডেল সাইজ করতে পারে, ও তো অনেক কিছু জানে রে, শিখতে হবে। এই হচ্ছে মার্কেটিং সিস্টেম। বুঝেছি। এমনিতে কি আপনার ওই যে অর্ডার ফলো বা অন্য কোনো সিস্টেমে আপনার এই সাইজ প্রিডিকশন করা যায় না যে এত বড় হতে পারে ওভারঅল যে সাইজটা? এটা হচ্ছে পিছনে যদি এক্সট্রিম পাওয়ার থাকে, তাইলে আপনার ওইটা একটা আইডিয়া করা যায় যে মার্কেটে যেহেতু সাপোজ যে বায়ার, এটা মার্কেট বন্ধ মার্কেট, সাপোজ ধরেন এই যে সেলার কিন্তু এখন এখন কিন্তু বায়ার আসবে, কেন আসবে জানেন? এখন যদি বায়ার স্ট্রংও ঢুকে, এক্সট্রিমও ঢুকে, তারপরও বায়ারই আসবে। মানে সেলার যদি পাওয়ারও ঢুকে, স্টেবল ঢুকে, তারপরও বায়ার আসবে, কেন আসবে বলেন তো? কেন মার্কেট আসবে? মার্কেট চলতে ধরেন 5 লিটার তেল লাগে, এতটুকু রাস্তা চলতে মার্কেট 5 লিটার তেল লাগে। হ্যাঁ, যেভাবে নামছে ওইভাবে বাইর উঠবে পাঁচ উপরে। লিটার 5 লিটার তেল শেষ। এখন যদি মার্কেট এখানে ছোট ছোট স্টেবল ক্যান্ডেলও ঢুকে, তার মানে কি? আর তেল তো শেষ, হয়তো তেল আবার এখন বাই করবে, এই পর্যন্ত বাই করবে। বুঝতে পারছেন? হ্যাঁ হাসিবুল ভাই, বলেন এটা কি মার্কেট? জি ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে রোহিত ভাই। হাসিবুল ভাই বলেন এটা কি মার্কেট? ভাই এটা স্টেবল মার্কেট। কেমনি স্টেবল মার্কেট, বুঝান। না ভাই, স্টেবল মার্কেট। বুঝান, এটা হাফ বুঝাইতে হবে লেয়ার না? মার্কেট। বলেন। এটা হালকা স্টেবল মার্কেট। ও মা, আবার হালকাও ঢুকছে, আই হাই হাই, হালকা স্টেবল মার্কেট। আবার কয়দিন পর কইবেন ঘোলা স্টেবল মার্কেট, স্লো স্টেবল মার্কেট, নর্মাল স্টেবল মার্কেট। শুনেন, এটা হচ্ছে পাগলা মার্কেট, আনস্টেবল। এখানে যে কোনো সময় আনস্টেবল হয়ে যাবে। একটা ফ্লোতে চলতেছে, কিন্তু এই ফ্লোতে কাজ নাই, ব্যাড মার্কেট। ভাই ভাই বিকজ বড় বড় এখানে উইক গুলা এই মার্কেটের লিকুইডেশন অনেক হাই, এই জন্য বড় বড় উইক দিতেছে। আপনি ক্যান্ডেল প্রেডিকশন করতেই পারবেন না যে কোনটা কোন সাইজ হবে, কোন জায়গা থেকে ধাপ করে বড় উইক দিয়ে দিবে। ভাই আপনার পিসির মধ্যে এত স্লো ভাবে ক্যান্ডেল চলে, ফোনের মধ্যে তো খালি লাফ হয়, কি লিগে বুঝি না। হ্যাঁ, আমার পিসিতে জাদু আছে, ম্যাজিক, আমি মার্কেটে বইলা দেই। আচ্ছা ভাইয়া, দেখতেছি কিছুদিন এই যে M1 M2 এর অ্যাকুরেসি একটু কম পাচ্ছি, ওইটার কারণ কি? কখন ঢুকেন? ঢুকতেছি আপনার ওই সকালে, মানে আপনার 10টা 12টার পরে, 11টা 12টার দিকে। আচ্ছা, ফার্স্ট অফ অল মার্কেট চুজ করবেন হচ্ছে যখন রিয়েল ব্যালেন্সে করবেন, স্টক মার্কেটে করবেন, ঠিক আছে? জি। কারেন্সি পেয়ার করবেন, করতে পারবেন, কিন্তু পরে, আপাতত না।
আপাতত স্টক মার্কেটে করবেন, কারণ কারেন্সি পেয়ারে আনস্টেবল কিছুক্ষণ পর পরই হয়ে যায়। যেই মার্কেটে একটা জিনিস মনে রাখবেন, যেই মার্কেটে পার্সেন্টেজ অনেক হাই দেয় সেই মার্কেটে ইউজারও বেশি থাকে, আর যেই মার্কেটে ইউজার বেশি থাকে ওই মার্কেটে দুইটা জিনিস হয়। এক, ওই মার্কেটে ইনফ্লুয়েন্সাররা থাকে যার কারণে লিকুইডিটি হাই থাকে, ওইসব মার্কেটে অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন 85 থেকে 90 এর ভিতরে ঢোকার। মানে আপনি তো জানেন বুঝেন যে মানুষ কিসের ভিতরে বেশি ঢুকতে পারে। জি জি, এখন তো দেখতেছি 95 দিচ্ছে। ভাই শুনতে পাচ্ছি না, নেট গেল। না আছি। এটা কি মার্কেট হাসিবুল ভাই? এটা ভাই আনস্টেবল মার্কেট। আরে এটা স্টেবল, কিন্তু এটা মিনি জন তৈরি করতেছে। রেঞ্জিং। ভাই বড় মুভ ধরবে মনে হয় নাকি? আনস্টেবল তো এই যে শেষ, এখন এটা স্টেবল হচ্ছে, এখন স্টেবল হচ্ছে কিন্তু এখানে মিনি জন তৈরি করতেছে। এই মিনি জন ব্রেক কইরা বেশিরভাগ চান্স আছে আপের দিকে যাওয়ার, বেশিরভাগ চান্স আছে। এখন যদি এখান থেকে মার্কেট ব্রেক করে আবার আনস্টেবল হয় তাহলে আবার ডাউনফল করবে, কিন্তু চান্স বেশিরভাগ আপের দিকে যাওয়ার, যদি সেন্টিমেন্ট চেঞ্জ হয় এখান থেকে। ওয়েট করতে হবে। 6 মিনিট আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি এখন যে ট্রেড গুলা করছি সবগুলাই আপনার বেশিরভাগই একটা উইক ট্রেড করছি, একটা মিডল ট্রেড করছি, আর হচ্ছে একটা M1 ট্রেড করছি, একটা M7 ট্রেড করছি, 4টা ট্রেড করছি। 4 ট্রেড করে উইথড্র দিয়ে দিছি। ঠান্ডা মাথায় মার্কেট বসলে জটিল না, এই সাইকোলজি নষ্ট হয়ে গেলে সহজ কিছু ভুল হয় ভাই। কই কারো কোনো প্রশ্ন নাই আর? ভাই আমি স্টেবল আনস্টেবল মার্কেটের ভিডিওটা যে কয়বার দেখছি আমার নিজের হিসাব নাই, তাও আমি ভাই ধরতে পারতাছি না। এখনো ধরতে পারেন নাই? আজকে আবার দিকে দেখতে হবে। স্টেবল মার্কেট হচ্ছে যেটা আপনার বন্ধুর বউ, ওটা হচ্ছে স্টেবল। আর আনস্টেবল হচ্ছে আপনার বউ, কথা শোনে না, আর আপনার বন্ধু বউ আপনার কথা শুনবে, ওটা হচ্ছে স্টেবল। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর ভাই হাফলি মার্কেটের মধ্যে আর হাফলি আনস্টেবল যেটা ওইটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, এই শোনে এই শোনে না। হাসান ভাই, ভাই আপনাদের আমার তো চোরি চোরি মাইক খোলা বলতে ভাই। জায়গা টাইম শেষ, আর 4 মিনিট আছে। প্রশ্ন থাকলে বলেন। আর এটা কি হাসিবুল ভাই খালি মেসেজ করে কে, কথা কইতে পারে না? আবির ভাই, লাইভ আসবেন হ্যাঁ না আবার শরীফ লিংক ভাই। দিবেন? না লিঙ্ক কি দিব অবস্থা না। ভাই? আবির ভাই, আছি ভাই সাইকোলজি নিয়ে আলহামদুলিল্লাহ। কিছু বলেন। সাইকোলজি নিয়ে কি বলেন, প্রশ্ন থাকলে বলেন, না হয় লাইভে গিয়ে বলবো না। লাইভে আসবেন? হ্যাঁ লাইভে আসবো। তাহলে তো বেশি আমি কি আপনাদেরকে ছাইরা যাই কখনো? না। আপনারা হয়তো বা আমার ভুলে যেতে পারেন কাজের প্রেসারে, কিন্তু আপনারা উইথড্র দেন না কেন? ভাই ডিপোজিটই তো করতে পারি না, আবার ওয়েট দিতে কি হবে? আজকে আমি যা টার্গেট করে ঢুকছি মার্কেটে তার ডাবল করে বের হইছি, সুযোগ পাইছি কোবাই দিছি। হ্যাঁ রবিন ভাই কিছু বলবেন, মিউট খুলছেন। হ্যালো আসসালামু আলাইকুম ভাই।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষ হইলে এরপর ঢোকেন আপনারা। রবিন ভাই তো খোঁজ খবর নাই, কি খবর রবিন ভাই? না রবিন ভাই, ভাই আছি। আপনারাই তো ভুলে গেছেন গা। আচ্ছা, যাই হোক, ক্লাসে না, আমরা লাইভে গিয়ে কথা বলবো না এখন। ক্লাসে কিছু থাকলে বলেন রবিন ভাই। ভাই আমি তো মনে করেন প্র্যাকটিস করি ভাই, অনেক প্র্যাকটিস করে অনেকই করতেছি। কিন্তু অনেক ভাই করানো অনেক লাগবে না, সময় অল্প দেখা করতে যাচ্ছে হবে। কি ভাই, ওই যে ওই ডিপ ইয়া অনেক সময় M2 তে ভাই লস দিয়ে দেয়। M2 এটা কি? কি এম টু আমার কারণে দেয় না? M2 কি? আর M2 রুলস কি বলেন? ভাই M2 এই যে ইয়া স্টিম প্রেসার থাকতে হবে, হ্যাঁ, হুম। তারপরে ক্যান্ডেল অ্যাডজাস্ট হইতে হবে, হুম। আপনি তারপর যদি এটা স্ক্রিনশট না দেন আমি তো বুঝতে পারবো না। স্ক্রিনশট না দিলে বুঝবো? এই ধরেন এক্সট্রিম দিবে। প্রেশার, আপনি স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো কোনটা কেন কাজ করে নাই বা কোনটা কেন কি ঝামেলা করছে, এটা আমি বুঝতে পারবো। এই ধরেন এক্সট্রিম পাওয়ারে আছে মার্কেট, এক্সট্রিম পাওয়ার আছে মার্কেট। এখন সাপোজ এখানে একটা এরকম ক্যান্ডেল ঢুকছে, তো আপনারা, জি ভাই। হ্যাঁ ধরেন এখন এখানে এমন একটা ক্যান্ডেল ঢুকছে, আপনারা এখানে রিভার্সালে যাবেন M2 তে নাকি? জি ভাই। এখন মার্কেটের সেন্টিমেন্ট ধরিয়েন, মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে এরকম, তাহলে এখানে ক্যান্ডেল যাবে না? জি ভাই, জি জি যাইবো ভাই। সেন্টিমেন্ট ফোকাস করতে হবে, চোখের দেখায়, দাগাদাগি না। দাগাদাগি করলে আমাদের মাইন্ডের সমস্যা হয়, আমরা ওই দাগের উপরে নির্ভর হয়ে যাই, সেন্টিমেন্টের জন্য ভাই যাইতে আমি পারে। তো ভাবছি বুঝলেন, আমি তো ভাবছি মনে হয় এখানে M2 যা আছে কপালে মাইরা দেই। না, 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 আরে এইটা ভাই আবার ধরে কোনটা? রাখে ভাই। এই শুধু এই M2, এই যে করলাম না, কপি পেস্ট করা যাবে না। আমি যা শিখেছি তা যদি কপি পেস্ট করেন মারা খাবেন। কপি পেস্ট করা যাবে না, অবশ্যই আপনার নিজের কিছু ঢুকাইতে হবে। আপনারা M2 দেখাই দিচ্ছে, এখন M2 হচ্ছে না, কেন হচ্ছে না? কারণটা কি? কারণটা আপনি বের করবেন, ধরবেন। ধরার পরে যদি আপনি অন্যরকম একটা কারণ বের করেন, ওটা আপনার ভিতরে রাখেন, তারপর ওই কারণে আপনি চলেন, চলে অন্তত আপনি প্রফিট করেন। জি ভাই। ভাই আরেকটি কথা আছে ভাই, এই যে এখানে যে আপনি যেমন 3টা ক্যান্ডেল দিছেন ভাই, তো আমি যদি দুইটা ক্যান্ডেলে কি M2 হবে না? জি- এখানে 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 তো 3টা ক্যান্ডেল আছে, ধরেন আমি দুইটা মনে করেন একটা উপরের ক্যান্ডেলটা আমি সরাই যদি দুই ক্যান্ডেলে M2 করি, তো এটা কি হবে? সেন্টিমেন্ট ফিল আপ করতে হবে। ও, সেন্টিমেন্ট বুঝতে পারছি ওপেন মানে এরিয়া আমাদের এগুলো ভুলে গেছেন, এগুলো তো মাথা থেকে ফালানো যাবে না ভাই। সেন্টিমেন্ট ওপেন এরিয়া এগুলো মাথায় রাখতে হবে। তারপর আনস্টেবল মার্কেটে ঢুকছি না, স্টেবল মার্কেটে ঢুকছি না, হাফলি আনস্টেবলে ঢুকছি, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর সে না শুধু এই বাইক হইছে এইভাবে M2 দে মাইরা হইলো না তো, তাহলে তো ওই তোই, আমি তো খালি এটাই ভীতি মারতাম বয়ে বয়ে। জি যা ভাই, এই শিখেছি কারণে আমাদের লস সবগুলা হয়ে নিয়ে যায়। মার্কেটে অ্যাপ্লাই করবেন না, অল্প অল্প নিয়ে অ্যাপ্লাই করবেন, দুই একটা টপিক নিয়ে অ্যাপ্লাই করেন। আপনার কাজ হচ্ছে প্রফিটেবল হওয়া। এখন আপনি যদি কোনো টপিক বাদ দিয়ে এক টপিকও প্রফিট করেন তাও করেন, আমার কথা হচ্ছে প্রফিটেবল হওয়া। ক্লাসের সময় শেষ, আমরা লাইভে যাই, ঠিক আছে? লাইভে আসেন। জি ভাই। আল্লাহ।